পুনরায় মানুষ বেঁচে ফিরে এসছে মানেটা কি? ওই ভূত দাদা শ্বশুর, সে কি কোনো কলকাঠি নেড়েছে নাকি আবার? না না, ভূত নয়, ভূত নয়, এ পেতনি। কি? বাবারে, রাম 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 রাম। পেতনি? মনসা, মনসা, ওই ভূত দাদা শ্বশুর একদিন পর আবার ভূত দিদি শাশুড়িকে নিয়ে আসেননি তো? না পিসি, না, তা নয়। আমি নিজের কানে শুনে এলুম ডাক্তার বাবু আর মিনির কথা। কি শুনলি? কি শুনলি বললে? পিসি, ওই মিনি হলো আমার মরা সতীন শুধু। মুখোমুখি গপ্প করছিল দুজনের গত জন্মে। তামাশা নয়, তামাশা নয়। তুই যা বলছিস তার মানে বুঝিস? বুঝিস? হ্যাঁ বুঝি, বুঝি বলেই তো কেড়ে মরছি। মনসা, ঠিক করে বল কি শুনেছিস? ঠিক করে বল তুই কি শুনেছিস? এক বিন্দুও বানিয়ে বলবি না, তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি মনসা। আর আমি মরলে কিন্তু তোরও এ বাড়ির পাট চুকে যাবে মনসা। রাস্তায় ভিক্ষি করে খেতে হবে। তাহলে যা শুনেছিস সত্যি করে বল, বল সত্যি করে। আমি ছাদে যাচ্ছিলুম, সেখানে গিয়ে দেখি কি হলো পিসি, কিছু বুঝলে? ও মারে, এমনি তবে শুধু তাই যদি হয় তাহলে মিনির পেট থেকে ছড়াটা বের করতেই হবে। শুধু বুঝে নিতে হবে পূর্বজন্মের কথা মনে পড়লেও কতটা মনে পড়েছে। ও মারে, ভাত, ডাল, তরকারি, মাছ, নুন, লঙ্কা, লেবু, জল। তা আর কিছু বাকি রয়ে গেল? সব মিলেছে তো? দেখো দেখো, ভালো করে দেখো। আমার সাথে ঠাট্টা করা হচ্ছে? আচ্ছা চিনি, মিনি দিদি এখন ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা এটা কি গনু? নিজের ছোট শালিকে দিদি বলছো? সে তুমি যাই বলো, আগে শুধু দেখতে এক ছিল, এখন স্বভাবেও মিল পেয়েছি। আমি সধু দিদিকে সধু দিদি বলতাম, আর ওকে এখন মিনি দিদিই বলবো। গনু, এগুলো কিন্তু তোমার মোটেই ঠিক কাজ নয়। ও মিনি। আচ্ছা চিনি, তুমিই বলো, নাম অন্য হলে কি মানুষ অন্য হয়ে যায়? ও আমার সধু দিদি। জানো চিনি, সধু দিদিকে প্রথম দিন থেকে সধু দিদিই বলেছি, কোনোদিন বউ দিদি বলিনি। কেমন একটা অভ্যেস হয়ে গেছিল। গনু, তুমি তোমার সজু দিদিকে খুব মিস করো তাই না? শুধু আমি, আমার বাড়ির সবাই, গ্রামের সবাই, সধু দিদিকে কেউ ভুলতে পারেনি। সধু দিদি সবাইকে খুব ভালোবাসতো। জানো তো, ছোট মা এখন সধু দিদির কথা বলে, খুব আফসোস করে। আচ্ছা চিনি, তোমার সাথে তো মিনি দিদির সব কথাই হয়। তুমি কি জানো মিনি দিদি মাঝে মাঝে সধু দিদির মতন কেন করে? দেখো গনু, মিনি একজন অভিনেত্রী। ও কখন কি করে তার কি কোনো ঠিক আছে? অভিনেত্রী হলেই বা, মিনি দিদি তো কোনোদিন সধু দিদিকে দেখেনি, তাহলে সধু দিদিকে ওইভাবে নকল করবে কি করে? হ্যাঁ মানে
অনু, আমাকে বিয়ে করে তো দেখছি তুমিও একেবারে গোয়েন্দা হয়ে উঠেছো। ছোটবেলায় আমি খুব বোকা ছিলাম, সধু দিদি আসার পর একটু একটু করে চালাক হয়েছিলাম। তারপর সধু দিদি যখন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, আমি আবার বোকা হয়ে গেলাম। তুমি একমাত্র বললে যে আমার গোয়েন্দা বুদ্ধি আছে। চালাক বোকা জানি না, কেবল জানি আমার বনু একেবারে খাঁটি মানুষ। টিকটিকিটা কি বললো বলো তো গনু? বললো আমি যেটা বললাম সেই কথাটা একেবারে ঠিক ঠিক ঠিক। সই 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 সই, তুই আমার সই। এমনও যে হয় তুই আমার বিশ্বাস হচ্ছে না। কি বলছোটা কি তুমি? যতই তুই লুকাস, কিছু আর চাপা নেই। সকলেরই একটা ধারণা ছিলই। মানে ঠাকুরপোর সাথে তোর কথা হয়েছে? তুই শুধু মনুষা সেটা শুনেছে, মেজমাকে বলছিল, আমি নিজের কানে শুনেছি। বল না, তুই আমাকে চিনতে পেরেছিস? আমি তো তোর ফুলফুলি, তোর ছোটবেলাকার সই। সই মানে সিগনেচার? সে তো অনেকে আমার কাছে সই নিতে আসে। কি? না না, এ সই সে সই নয়, এ সই পাতাতে হয়। বন্ধু, তোর মনে আছে আমরা ছোটবেলায় সই পাতিয়েছিলাম? সবাইকে তো সব কথা বলা যাবে না, কিছু জানানোও যাবে না। কিছু কিছু ঘটনা তো ছবির মতো পরিষ্কার হয়ে মনে পড়ছে। পুলিশ সাহায্য নিলে যদি আরো কিছু মনে পড়ে। কি রে, মনে পড়েছে তোর? এই কথা সত্যি, মাঝে মাঝে টুকরো টুকরো ঘটনা আমার মনে পড়ে। তখন মনে হয় যে সমস্ত কিছু আমার নিজের, খুব চেনা। কিন্তু কিছুক্ষণ পর যখন হুঁশ ফেরে, তখন আমি বুঝতে পারি যে আমি শুধু নই। কিন্তু কি জানো তো, আমার কখনো কখনো খুব ইচ্ছে করে নিজেকে শুধু ভাবতে। আবার কখনো কখনো মনে হয় আমি তো বেবি মিনি। আমি জানি না এ আমার পুনর্জন্ম কিনা, কিন্তু তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি দয়া করে কথাটা কাউকে বলো না, তাহলে কিন্তু খুব অশান্তি হবে। না না, তুই যা বলবি তাই হবে। তোকে যেভাবে পেয়েছি এভাবেই মেনে নেব। তুই শুধু আমাদের ছেড়ে যাস না, শুধু যাস না। তোর জন্যই আমি এ বাড়িতে এসেছিলাম রে। আচ্ছা, তোর মনে পড়ে না আমরা পুতুল খেলতাম, পুতুলের বিয়ে দিতাম, রথ টানতাম, কত কি করতাম, এর বাড়ি যেতাম, ওর বাড়ি যেতাম। তোর মনে পড়ে না? শুধু শুধু তোর অতিথির নিন্দে মন্দ করছিস শুধু। সে তো খুব ভালো ছেলে রে, কেমন আম পাড়তে গিয়ে নিজের পায়ে ব্যথা লাগালো, কিন্তু কই গায়ের নামে তো কিছু বললো না। সই শঙ্কর, এত রাতে এখানে দাঁড়িয়ে
কি হয়েছে, ঘুম আসছে না নাকি বউয়ের সাথে খন্দল হয়েছে? না না, সেসব কিছু না। ও বাবা, তুই বই পড়ছিস? ডাক্তারি বই? কোনো জটিল রোগী পেয়েছিস বোধ হয়। খুব জটিল বর্দাদা, বড্ড জটিল। কি কি রোগ রে? জানো তো বর্দাদা, কিছু প্রশ্ন না বারবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু তার উত্তর যে আমি কিছুতেই খুঁজে বের করতে পারছি না। চিন্তা করিস না, সব উত্তর পেয়ে যাবে। ভাবো, বুদ্ধি লাগাও, বুদ্ধি লাগাও, ডক্টর মুকুজ্জে, বুদ্ধি লাগা। বুদ্ধি? বুদ্ধি দিয়ে কি সবকিছুর ব্যাখ্যা মেলে বর্দাদা? পুনর্জন্মে তো বিজ্ঞান বিশ্বাস করে না, কিন্তু চোখের সামনে যা দেখছি তাতে তো ভাবাচ্ছে আমাকে। অনেকগুলো জায়গাতেই মনে হচ্ছে মিনি আসলে শত্রু। সে ধাক্কা আমিও কি কম খেয়েছি রে ভাই? কতবার মনে হয়েছে এই মেয়েটাই আমাদের শত্রু। এখানে কাজ কর না, তুই মিনির সাথে একবার সরাসরি কথা বল। এই পুরোটাই কি অভিনয় নাকি সত্যি? মিনির সাথে কথা হয়েছে আমার। হয়েছে? এটা কিন্তু আবার তুমি কাউকে বলো না। ও যা উত্তর দিল তাতে তো আরো বেশি করে ভাবাচ্ছে। ও বাবা, তবে কি করবি এখন? কাল বড় ডাক্তারের সাথে একবার কথা বলবো, জিজ্ঞাসা করব। তার আগে নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেব না। দেখ শঙ্কর, তুই বড় ডাক্তারের সাথে কথা বলবি, তাকে জিজ্ঞাসা করবি, ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু আমি তোকে একখানা কথা বলি, তুই ভালো মন্দ দু রকমের উত্তর শোনার জন্যই প্রস্তুত থাকিস। কষ্ট পাস না শঙ্কর। আমার এখানে কথা বল দেখি তো ভাই। ধর, যদি এমন হয়, ধর এই মিনি আমাদের শত্রু হয়, গত জন্মের সব 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 কথা ওর মনে পড়ে যায়, তাহলে তুই ওর কাছে প্রথম কি জানতে চাইবি? আমি জানতে চাইবো শুধু হঠাৎ জলে পড়ে গেছিল কিভাবে। মাগো, বাতের যন্ত্রণাটা এত বেড়েছে, ও বাবা, খুব কষ্ট হচ্ছে। মিনি মায়ের ঘরে কেন ঢুকলো? মাগো, ও এ কি মা, তুমি এখানে? পূর্ণিমায় আপনার পায়ে ব্যথা হয়, আপনাকে সারাদিন এত কাজ করতে হয়, এই পায়ে ব্যথা নিয়ে আপনি কাজ করবেন কি করে? দিন, আমাকে পাটা দিন, আমি তেল মালিশ করে দিচ্ছি। আমি
দেখছি? আমি কি দেখছি? এতে অবাক হওয়ার কি আছে? আমি কি আপনার পায়ে তেল মালিশ করে দিতে পারি না? এমা, চিচি, তুমি হলে ইস্টার। তুমি কি না আমার পায়ে তেল মালিশ করে দেবে? চিচি, সে না হয় আমি হলাম, কিন্তু আমি তো আপনার বৌমা সদুর মতো দেখতে। আপনি কি আমাকে সদু মানতে পারবেন না? মা, মা, আমার তো সংসারে কাজ করা বারণ, তাই আমি কিছুই করতে পারছি না। আমি কি আপনার পা টিপে দেবো? আই মুখপুরি হতচ্চারি, কি ভেবেছিস মেচদি করতে বলা হাসিয়েছিস? কি ভেবেছিস আমি জানি না? সব দেখেছি, সব জানি। এখন মনে করেছিস আমার থেকে জিনিস ভাগাবি? কোন বুঝি মা, আমি কি হারিয়েছি? এত লোকের মরণ হয়, আমি মরি না কেন কে জানে। আমি অনেক পাপ করেছি গো মা, অনেক পাপ করেছি। আমি পাপী, আমি সত্যি পাপী। রতন ছিল আমার শুধু, মা একেবারে রতন ছিল। আমি খুব কষ্ট দিয়েছি মেয়েটাকে। কত মুখ চুপ করেছি, আমি খুব অত্যাচার করেছি গো মেয়েটার উপর। তার শাস্তি পাচ্ছি এখন, জানো তো, সব দিক থেকে। মেজদিকর কুবুদ্ধিতে আমার ছেলে আমাকে এখন আর ভালো চোখে দেখেনি। আমার বাবু সোনা এখন আর আমার নেই গো। কিন্তু জানো, যখন শোধ ছিল সে কোনোদিন আমার বাবু সোনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়নি। কিন্তু আমি তাকে কত ভুল বুঝেছি, কত ভুল বুঝেছি। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে মা? শুধু কি আর কোনোদিন ফিরে আসবে? আপনি কি চান শুধু ফিরে আসুক? আপনি কি চান শুধু ফিরে আসুক? চাই, আমি চাই আবার শুধু ফিরে আসুক। আমি চাই মা, শুধু চলে যাওয়ার পর থেকে আমার ছেলেটার মুখের হাসি চলে গেছে। আমার ছেলেটা ভালো নেই, ভালো নেই।
পাটা দিন। কি হলো দিন?